আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো। আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো ডিম সুন্দরী পাটিসাপটা পিঠা। এই পিঠাটা বানানো বেশ সহজ, খেতে বেশ মজা। যারা এই পিঠাটা কখনো বানাননি, আমার এই রেসিপি ফলো করলে অনায়াসে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। এই পিঠাটা বানাতে আমাদের লাগবে প্রথমে একটা ডিম, সাথে দিব হাফ কাপ চিনি। চিনি আর ডিম একসাথে ভালো করে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না আসবে ততক্ষণ পর্যন্ত একটা হুইক্সের সাহায্যে চিনিটাকে এভাবে মিশিয়ে নিব। এখন এর সাথে দিয়ে দিব 2 চামচ তৈল আর দিব স্বাদ মতো লবণ। এখন তৈল আর লবণটাকে একটা হুইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। এখন এর সাথে দিয়ে দিব 1 কাপ ময়দা আর এর সাথে দিয়ে দিব 1 গ্লাস দুধ। দুধটাকে আমি অল্প অল্প করে দিব, একবারে সব দুধ দিব না। এভাবে মিক্স করব আর অল্প অল্প করে দুধ দিব। একবারে সব দুধ দিলে ব্যাটারটা অতিরিক্ত পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারটা রেডি করা হলে এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি একটা বাটিতে 2টা ডিম নিয়েছি, সাথে দিব 1 চামচ চিনি আর 1 টিস্পুন লেবুর রস। এখন একটা হুইক্সের দ্বারা এগুলোকে ভালো করে মিক্স করে নেব। ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। আমরা যেরকম পাটিসাপটার ব্যাটারটা বানাই ঠিক সেরকমই বানাতে হবে। এখানে আমি আরেকটা বাটি নিয়েছি, ব্যাটারটাকে ঠিক সমান করে 2টা বাটিতে ভাগ করে নেব। এখন আমি আরেকটা বাটিতে ফুড কালার দেব। এটাও অপশনাল, এটা না দিলে কোনো সমস্যা নেই। আপনারা চাইলে এক কালারেরও পিঠাটা বানিয়ে নিতে পারেন, তবে পিঠাটা কালারফুল হলে দেখতে বেশ ভালো লাগে। এখন আমি ডিমটাকে ভেজে নিব, এই জন্য এখানে আমি 1 চামচ তৈল দিয়েছি। তৈলটা গরম হয়ে আসলে ডিমটা আমি দিয়ে দিব, তারপরে কড়াইতে ডিমটা এভাবে ছড়িয়ে দিব। আমরা যেভাবে পাটিসাপটা পিঠা বানাই ডিমটাকে আমি সেভাবে ভাজ করে নেব। এভাবে পাটিসাপটা পিঠার মতো ডিমটাকে ভাজ করে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন এই কাজটা আমি কিভাবে করেছি। এখন আমি একই কড়াইতে 1 চামচ ব্যাটার দিয়ে একটা রুটি বানিয়ে নেব। কড়াইটাকে একটু আলতো হাতে এভাবে ঘুরিয়ে দিতে হবে, তাহলে ব্যাটারটা সমানভাবে সব দিকে ছড়িয়ে যাবে। এই রুটিটা বানাতে 30-40 সেকেন্ডের মতো সময় লাগবে। রুটিটার উপর সাইড যখন এরকম হয়ে আসবে তখন রুটিটাকে উল্টিয়ে দিব। রুটিটাকে অতিরিক্ত ভাজা দরকার নেই, এরকম ভাজা হলেই আমি রুটিটাকে নামিয়ে নিব। এখন ডিমের সাথে রুটিটাকে একটু টাইট করে পেঁচিয়ে নিব। আমরা যেভাবে পাটিসাপটা পিঠা ভাজ করি ঠিক সেইভাবেই ভাজ করে নেব। এখন আমি আরেকটা কালারফুল রুটি বানিয়ে দেখাবো সেই আগের নিয়মে। এভাবে কড়াইটাকে একটু ঘুরিয়ে চারিদিকে ছড়িয়ে দিব। রুটিটার উপর সাইড যখন এরকম হয়ে আসবে তখন রুটিটাকে উল্টিয়ে দিব। এখন রুটিটাকে নামিয়ে নিব। একটা রুটি আরেকটা রুটির উপরে এভাবে বসিয়ে পাটিসাপটা পিঠার মতো এভাবে পেঁচিয়ে নিব। রুটিটাকে একটু টাইট করে পেঁচাতে হবে। একই নিয়মে পাটিসাপটা পিঠার মতো রুটিগুলোকে পেঁচিয়ে নিব। একটা সাদা রুটি দিব আর একটা কালারফুল রুটি দিব। 3টা সাদা রুটি আর 3টা কালারফুল রুটি দিয়ে পিঠাটাকে পেঁচিয়ে নিব। এভাবে একে একে সব রুটিগুলো পেঁচিয়ে নিব। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, বানানো তেমন সহজ, খেতে বেশ ইয়ামি। আমি চেষ্টা করেছি এই পিঠার রেসিপিটি সহজভাবে দেখানোর। আমি আশা করি আপনাদের কাছে আমার এই পিঠার রেসিপিটি ভালো লাগবে। এভাবে সব পেঁচানো হলে একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে পিস পিস করে কেটে নেব। প্রতিটা পিস এক সমান করে কেটে নেব। দেখুন পিঠাটা কাটার পরে দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে আমি প্রতিটা পিঠা এক সমান করে কেটে নেব। এই পিঠাটা এতটাই টেস্টি যে একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। আমি আশা করি আপনাদের কাছে আমার এই পিঠার রেসিপিটি ভালো লাগবে। এই পিঠাটাকে কে কোন অঞ্চলে কী নামে ডাকে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের লাইক, আপনাদের কমেন্টে আমার কাজের অনুপ্রেরণা বাড়ায়।